নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের ছোট্ট শুক্রবারে আমি আবারও চলে এসেছি। এখন সকাল 8:30 বাজে। ঠাকুরের কাজ কমপ্লিট। এবারে চলুন আপনাদেরকে কী দেখাতে পারি। অনেকে অনুরোধ করছিলেন তো বেগুন গাছ দেখান দিদিভাই, আজকে বেগুন গাছই দেখাবো। চলুন নিচে যাই। সকালের কাজকর্ম করে ছেলেকে টিউশন পাঠিয়ে চলুন। বেশ কিছু নেই, যা আছে তাই দেখাবো। ফুলগুলো ভালো ফুটেছে। আগে তো দেখানো হয়েছে কলা গাছ, ফুল গাছ, তো আজকে সবজিটাই দেখায়। সবজিটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই যে লাউ গাছ, এটা লাউ গাছের গোড়াটা ধরেছি ওই যে টিনের উপর। একটা বড় দেখে লাউ আছে, এটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন। এই নিচে নিচে লাউ একটা আছে, সেখানে একটা ছোট্ট আছে লাউ গাছটা। দুটো বেগুন গাছ আছে। যে ধনে পাতাটা শীতকালে দারুণ লাগে, সব কিছুতে দেওয়া যায়। মাংস হোক, মাছ হোক, টমেটোর চাটনি হোক, সব কিছুতেই ধনে পাতা লাগে। একটু দিলে স্বাদটাও বেড়ে যায়। আমার এখানেও যে আলু গাছ আছে, তো আমার শাশুড়ি মায়ের বাগান, সবজি বাগান। এখানেও ধনে পাতা আছে, পালং আছে, পালং তোলা হয়ে গেছে। পালং গাছ, পালং বেশি নেই, তুলে তুলে খাওয়া হয়। তাও যাচ্ছি, দাঁড়ান একটু। তো নোংরা, একটু সাবধানে চলাফেরা করতে হবে, নাহলে আমি আছড়ে পড়বো, হয়ে যাবে ভিডিও করা। আলু গাছ লাগানো হয়েছে। সবজিটা আমাদের প্রতিদিনই ঘরে প্রয়োজনীয়। যে দোকানে কি কিনবেন বলুন তো? হাটে কিনতে গেলে, হাট বাজারে যদি আপনি কিনতে যান, তো সবেতে কীটনাশক স্প্রে করে না। কীটনাশক স্প্রে না করলে কিছুই ধরবে না, পোকায় খেয়ে দিবে, তাদের তো লাভও হবে না চাষি ভাইদের। সেই জন্যে ওরা কীটনাশক স্প্রে করে। আর আমাদের তো বাড়ি, কম ধরলেও হবে, চলে যাবে। আসল জিনিসটাই দেখাই, দাঁড়ান। এই যে বেগুন গাছ, বেগুন গাছের কাছে চলে এসেছি। এগুলো আগস্ট মাস থেকে একরকম বেগুন দিয়ে যাচ্ছে। যে বেগুন গাছ নয় গো, যে বেগুন বৃক্ষ, আমার থেকেও অনেক উঁচু হয়ে গেছে। আগস্ট মাস থেকে একরকম বেগুন দিয়ে যাচ্ছে। যে ফুল দিয়েছে আবারও। এগুলো তো রেস্টের প্রয়োজন বলুন, একরকম দিয়ে যাবে তা তো নয়, এরও তো প্রাণ আছে। যে ফুল দিয়েছে আবারও ধরবে। প্রচুর পোকা লেগে যায়। এর বাবাকে বলি ওষুধ দিও না, কীটনাশক স্প্রে করনি, তাহলে আর ঘরে লাগিয়ে কী লাভ যদি আমরা ওইসব বিষাক্ত জিনিস খেয়ে ফেলি। আর এখানে আছে বেগুন গাছ, বেগুন গাছই দেখাবো আজকে। যে অনেকগুলো গাছ আছে, প্রায় 15টা 20টার মতো গাছ আছে। যে বেগুন ধরেছে, এখানেও হয়েছে, এখানে গাজর আছে। আর বলবে নেই, মুরগিতে ছাগলে সব ঢুকে যাচ্ছে। এই মুরগিরা কি করেছে উৎপাত। এখানে অনেক প্রচুর গাছ ছিল, গাজর গাছ একদম ভর্তি ছিল, এগুলো মুরগিতে সব খেয়ে নিয়েছে। কটা পড়ে আছে, সব সময় তো থাকা সম্ভব নয়, কি করবেন বলুন। এই যে আমাদের প্রতিটা সংসারে এরকম কিছু সবজি লাগানো উচিত প্রত্যেকেরই। কারণ কি বলুন তো,
আপনি কিনে খেতে যাবেন তো ওরা তো কীটনাশক স্প্রে করে। আপনি ফুলকপি খাবেন, যাই খান না কেন, ওরা প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করে। না সপ্তাহে 2-3 বার করে, ফুলকপিতে তো সপ্তাহে 3 বার করে কীটনাশক স্প্রে করতে হবে, মানে ফুলগুলো পোকায় খেয়ে দিবে, ওদের লাভ হবে না। তো বেচারারা তো দিবে, আর ওগুলো খেয়েই আমরা অসুস্থ হয়ে পড়ি। আপনারা তো জানেন স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে ভালো করে রাখতে গেলে এসব, আপনারা যারা বাড়ি এখনও তৈরি করেননি, অন্তত 10 ফুট জায়গা মাটি রেখে দেবেন। তারপরেই একটু লঙ্কা, একটু বেগুন, এগুলো লাগালে আপনাদের শরীর ভালো থাকবে। কয়েকটা সবজি তো হবে। এই যে পেঁপে গাছ তো দেখানোই হলো নি, দাঁড়া। যে এখানে একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা ধরেছে, লঙ্কা ধরেছে। লঙ্কা গাছগুলো কীরকম কুঁকড়িয়ে যায়। তাতেও লঙ্কা ধরেছে। এতে পেঁপে গাছ, এই পেঁপেটা একদম গোড়া থেকে পেঁপে ধরেছিল গাছটাতে। প্রতিদিন আমাদের পেঁপে ব্যবহার করা হয়। পেঁপে আমাদের সবারই প্রিয়। ওই যে দূরে দেখছেন, ওগুলো তো পেঁপে ধরে আছে। আর এখানে কয়েকটা গাছ আছে পেঁপে গাছই, এই যে পেঁপে ধরেছে। আর একটা লম্বা গাছ হয়েছে পেঁপে গাছ। ব্যাস এইটুকুই, রাখছি, বাই, টাটা।